আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। একটি বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে চলে আসলাম, একটি ভিডিও দেওয়ার জন্য। সেই বিষয়টি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই কর্তৃক আয়োজিত যে 28 তারিখে মহা সমাবেশের ডাক দিয়েছে, তাদের সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সাথে যোগদান করবেন বাংলাদেশ জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ। তবে খুব দুঃখের সাথে, পরিতাপের সাথে বলছি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একটা কাজের, যে তারা তাদের সমাবেশের জন্য যে লিফলেটগুলো লাগিয়েছে, পোস্টারিং করেছে, ব্যানারগুলো করেছে, নব্য স্বৈরাচারের কিছু দালালেরা তারা এগুলো ছিঁড়ে ফেলছে। বিভিন্ন জায়গা থেকে তাদের সেই পোস্টারগুলো, ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। যারা এই কাজগুলো করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এতটাই হিংসা তাদের ভিতরে কেন? তারা এখন ভয় পাচ্ছে কেন? এইটা হচ্ছে মূল কথা। তারা ভয় পাচ্ছে এই জন্য যে ইসলামিক দলগুলো যদি ঐক্য হয়ে যায়, তারা টেরও পাবে না যে কিভাবে তাদের সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য তারা অনেক ষড়যন্ত্র শুরু করেছে ইসলামিক প্রত্যেকটি দল যেন ঐক্যবদ্ধ হতে না পারে, যার জন্য তারা সব জায়গায় আক্রমণ করার জন্য চেষ্টা করছে এবং প্রত্যেকটা ইসলাম মনা মানুষদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার তারা শুরু করে দিয়েছে। এই জন্য আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কোনো ক্রমে এই স্বৈরাচারদেরকে, নব্য স্বৈরাচারদেরকে যেন আমরা আর দেখতে না চাই, তাদেরকে যেন আমরা আর ক্ষমতায় দেখতে না চাই। তারা ক্ষমতায় না গিয়ে যা করেছে এই 5 আগস্টের পর থেকে নিয়ে, এটা তো ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পার করে দিয়েছে। এরা যদি ক্ষমতায় আসে, কথা বলার মতো ভাষা আমাদের রাখবে না। অতএব আমরা যারা ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আমাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, কে কওমি, কে সুন্নি, কে আলিয়া, কে খারেজি, এই সব দেখার প্রয়োজন নেই। মৌলিক বিশ্বাসের উপরে, মৌলিক বিষয়ের উপরে যেহেতু ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই, মৌলিক বিষয়ের উপরে আমাদের ঐক্য হওয়া জরুরি। ইখতিলাফ যে যার যার মতে, যার যার জায়গায় ইখতিলাফ রেখে দিন। মৌলিক বিষয়ের উপর আপনারা ঐক্যবদ্ধ হন, তাহলে নব্য কোনো ফ্যাসিস্টকে আমাদের আর দেখতে হবে না। তাই আসুন আমরা শপথ নেই, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, যারা আল্লাহর দ্বীন বিদ্বেষী, এদের সাথে সম্পর্ক ছিন্ন করি। এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এদেরকে আল্লাহ হেদায়েত দান করবে না। তাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে। জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ বলছে কোরআন সূরা বাকারাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের কলবের রোগ দিন দিন শুধু বাড়বে, কমবে না। ক্ষমতার লোভে তাদের এই রোগ আরও প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এই রোগ তাদের কখনোই কমবে না ক্ষমতা না পাওয়া পর্যন্ত। অতএব তাদের যেন ক্ষমতা আর তারা যেন না পায়, তাদের এই রোগ যেন আর ভালো না হয়, এই রোগের প্রেসক্রিপশন যেন আমরা কোরআন দিয়ে দিতে পারি, যার কারণে কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।